সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। চাল কুমড়ো ইলিশ বানাতে লাগছে আমার চাল কুমড়ো, লাগছে ইলিশ মাছ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, স্বাদ মতো লবণ, চিনি আর লাগছে সর্ষের তেল। প্রথমে আমি চাল কুমড়োটাকে এইভাবে কেটে নেব। এভাবে ছিলে পিস পিস করে কেটে নেব। এভাবে পিস পিস করে দেখুন, এভাবে পিস পিস করে কেটে নেব লম্বা লম্বা করে পুরো চাল কুমড়োটা। আমি একটা চাল কুমড়ো নিয়েছি, যার যেমন প্রয়োজন সেই রকমই নেবেন। আমি এরকম করে আমি চাল কুমড়োটাকে কেটে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 2 চামচ তেল দিয়ে ইলিশ মাছটাকে ভেজে নেব। ইলিশ মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার অন্য একটা কড়াইয়ে দেব তেল। আমি 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। আমি প্রতিটি রান্নাতে কালো জিরেই বেশিরভাগ ব্যবহার করি। আপনাদের পছন্দ না হলে আপনারা দেবেন না, কালো জিরে দিলে রান্নাটা খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, ঝাল দিয়ে যা খাবেন সেই রকমই দেবেন, হলুদ গুঁড়ো দিচ্ছি, কাঁচা জিরে ধনের গুঁড়ো 1 চামচ। ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার আমার মশলা কষা হয়ে গেছে। এবার যে কেটে নিয়েছি যে কুমড়োগুলো, সেগুলোকে দিয়ে দেবো। চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দেবো, সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। আমার রান্নাটা এবার শেষের দিকে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যতটাই সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু হয়। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতো এইভাবে বানিয়ে দেখুন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা দাবিয়ে রাখবেন। সবার আগে আমার রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন।
এবার আমি খুলে দেখে নেব আমার চাল কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। এই আমার চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে। কিছুক্ষণ রান্না করে নেব। আমার তৈরি স্বাদে ভরপুর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল, এটি গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, এটি দেখতে যতটা সুন্দর, ভাত দিয়ে খেতে আরও সুস্বাদু, আরও অসাধারণ দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসাই করবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।